কি প্রশ্ন, মক্তব আর মক্তব, জানি না এদের মাথায় কি পোকা ঢুকেছে, মক্তব মক্তব করে এত পাগল হচ্ছে। চাচা, আমি আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটির পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে। ওই যুগের ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি মক্তব কায়েম করেছেন। যেই গ্রামে মক্তব ছিল না সেই গ্রামে দাওয়াত কবুল করতেন না। এবার বলুন তো চাচা, আমাদের মক্তবটা নিয়ে কি মাথা নতি করাটা কি ভুল হয়েছে? দাদা হুজুর যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে মনে হয় গুরুত্ব আছে বলে মনে হয়। তোমাদের মক্তবে কি কি শিক্ষা দেওয়া হয়? অনেক কি শিক্ষা দেওয়া, যেমন হাদিস, কোরআন, নামাজ, রোজা, তার সাথে পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে কীভাবে আচার আচরণ করতে হয়, কী করলে মান দুর্বল হবে, কী করলে মান মজবুত হবে, খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। বাহ বাহ বাহ, ওদের জটিলভাবে শিক্ষা দেওয়া হয়। খুব সুন্দর তো বটেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সকল মুসলমানদের অপরিহার্য কর্তব্য। আর যারা কোরআন পড়ার প্রতি হিংসা করে তাদের কিয়ামতের মাঠে কঠিন দিবসে অন্ধকারে ফেলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মোকালামা করছি। মোকালামার মূল বিষয় হলো শিক্ষার গুরুত্ব। শাহজাদা এত সকাল সকাল সেজে গুজে মাথায় টুপি টুপি দিয়ে বরের মতো কোনে চললি? আসসালামু আলাইকুম। আরে বাবু, সালাম টালাম দিতে হবে না বাবু, যেটা জিজ্ঞেস করেছি তার জবাবটা দে শুনি। চাচা, কোনো মুসলমানদের সাথে দেখা হলে সালাম করতে হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর জবাব দেওয়াটাই হলো ওয়াজিব। আমি অত মক্তে টকতে পড়িনি বাবু, সালাম টালাম শিখিনি বাবু, তার আবার জবাব। চাচা, আপনি যা জিজ্ঞাসা করেছেন তা আমি বলি, আমি আমাদের মক্তে পড়তে যাচ্ছি। ও বাবা, তুমি আবার আমার ছেলের মতো ওই মক্তে যাওয়া শুরু করেছো নাকি? আমার ছেলেকে রোজ সকালবেলা বলি, বল্টু চল ওই মাঠে চল, পটলের ফুল চাতে হবে। ও তো আমার কথা কানেই লাই না। ওরা বা কি বলি, ওর মা হলো নষ্টের গোড়া। ছেলেকে নাকি মক্তবে না পাঠালে নাকি মানুষের মতন মানুষই না মুসলমান থাকি কি সন্দেহ। দাদিমা তো ঠিকই বলে, মক্তবে না পড়লে আল্লাহর পরিচয়, নবীজির পরিচয়, কোরআনের মর্যাদা লাভ, পরকাল দা আখিরাতের জন্য কোন কোন কাজগুলি করা দরকার, কোন কোন কাজগুলি না করা দরকার, তা কিভাবে জানা যাবে? আমি মক্তে পড়িনি, তাহলে কি আমি মুসলমান না? গরুর গোশ প্রতিদিন না কিনতে বল, সপ্তাহে একদিন কিনি। আর আমি ছোটবেলায় মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এমনিতে তো মুসলমান হয়ে গেছি। আমি কুরবানি ঈদের সময় সব থেকে বড় গরুটা কুরবানি দিই, আর গ্রামের লোক ভাল ভাল করে তাকিয়ে দেখে আর বলে, তো ইচ্ছাচার মতন গরু না হলে কুরবানি হয়? চাচা, আপনি আর জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি বলি। প্রথম কথা বলতে খারাপ লাগলে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। না বেটা, আমি কিচ্ছু মনে করবো না, তুমি বলো। চাচা, আজকের ঘটনা, কোনো মুসলমানদের ঘরে কোনো মুসলমান যদি জন্মগ্রহণ করে আর এই ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাহলে বোঝা যাবে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি, জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি, কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না। তাই ভাবতাম নূহ আলাইহিস সালামের বেটা কেনান কোনোদিন কাফের হতো না, আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কখনো ইমানদার হতো না। তুমি বলতে চাইছো আমি বা আমরা কেউ মুসলমান না? চাচা, ভুল বুঝবেন না, মুসলমানদের ভেতরে নাম থাকলে আর রাত্রে অনুষ্ঠান পালন করলে মুসলমান হওয়া যায় না। যখন কলেমা দিতে অর্জন করতে হয়, আর এই সমস্ত শিক্ষা ছিল না, আপনার ছেলে মক্তে পড়তে হয়, আর চাচমা মক্তে পাঠানোর জন্য উচ্চা যায়। আমার তো মনে হয় চাচমার মতো মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। সেই কি প্রশ্ন, মক্তব আর মক্তব, জানি না এদের মাথায় কি পোকা ঢুকেছে, মক্তব মক্তব করে এত পাগল হচ্ছে। চাচা, আমি আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটির পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে। ওই যুগের ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি মক্তব কায়েম করেছেন।
যেই গ্রামে মক্তব ছিল না সেই গ্রামে দাওয়াত কবুল করতেন না। এবার বলুন তো যে আমাদের মক্তবটা নিয়ে কি মাতামাতি করাটা কি ভুল হয়েছে? দাদাও যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে মনে হয় গুরুত্ব আছে বলে মনে হয়। তোমাদের মক্তবে কি কি শিক্ষা দেওয়া হয়? অনেক কি শিক্ষা দাও, যেমন হাদিস, কোরআন, নামাজ, রোজা, তার সাথে পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, কি করলে মান দুর্বল হবে, কি করলে মান মজবুত হবে, খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। বাহ বাহ বাহ, ওদের জটিলভাবে শিক্ষা দেওয়া হয়। খুব সুন্দর তো বটেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সকল মুসলমানদের অপরিহার্য কর্তব্য। আর যারা কোরআন পড়ার প্রতি হিংসা করে তাদের কিয়ামতের মাঠে কঠিন দিবসে অন্ধকারে ফেলা হবে। বাবা, তোমার কাছ থেকে যতই কথা শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। কোরআনের ফজিলা ছেড়ে মনটা ভরে যাচ্ছে। আমার বাড়ির সমস্ত বাচ্চা কাচ্চা আছে, কালকের থেকেই পাঠিয়ে দেবো মক্তবে। আর পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চাদের পাঠানোর জন্য চেষ্টা করব। চাচা এবার তাহলে আমি আসি। ঠিক আছে, এখন তাহলে তুমি আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমাদের জন্য দোয়া করবেন।